আপনার অবস্থান যদি ঢাকাতে হয় এবং আপনি যদি একজন ভ্রমণ পিপাসু মানুষ হন, যদি এই জায়গায় এখন পর্যন্ত না গিয়ে থাকেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। মিনি কক্সবাজার হিসাবে ভ্রমণ পিপাসু লোকেদের কাছে এটি একটি খুবই পরিচিত জায়গা। পরিবার বা বন্ধু বান্ধব সহ যারা একটা দিন ঢাকার বাইরে কাটিয়ে আসতে চান, তারা এই জায়গা বেছে নিতে পারেন। হ্যাঁ, আমি মৈনট ঘাটের কথা বলছি। মৈনট ঘাটের অবস্থান ঢাকা জেলার দোহার উপজেলায়। গুলিস্তান থেকে দূরত্ব প্রায় 60 কিলোমিটারের মতো। রাজধানী ঢাকা থেকে দিনে গিয়ে দিনেই বেরিয়ে আসতে পারবেন। আর তাই সকালের শীতল হাওয়া গায়ে লাগিয়ে আমরাও শুরু করি আমাদের যাত্রা গন্তব্যস্থল মিনি কক্সবাজার নামে খ্যাত সে মৈনট ঘাটের উদ্দেশ্যে। যাত্রাপথে কিছুটা বিরতি নিয়ে আমরা সবাই মিলে সেরে ফেললাম সকালের নাস্তা। নাস্তা শেষে আবারও শুরু হলো আমাদের সেই মৈনট ঘাটের উদ্দেশ্যে যাত্রা। অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটল। আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান মিনি কক্সবাজার নামে খ্যাত মৈনট ঘাটে। এখানে এসে আপনি মুগ্ধ হবেন। পদ্মা নদীর অপার জলরাশি আপনাকে মুগ্ধ করবে। এই বিশাল জলরাশি, পদ্মায় হেলে দুলে ভেসে বেড়ানো জেলেদের নৌকা আর পদ্মা নদীর তীরে হেঁটে বেড়ানো মানুষের দৃশ্য, সব মিলিয়ে আপনাকে দেবে এক অপার আনন্দ। কিছুক্ষণের জন্য আপনার মনে হবে আপনি এখন ঢাকার দোহারের মৈনট ঘাটে নয়, বরং কক্সবাজারের সমুদ্র সৈকতে আছেন। মূলত এই কারণেই মৈনট ঘাট অনেকের কাছে মিনি কক্সবাজার নামে পরিচিত। মৈনট ঘাট ভ্রমণ করতে হলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে দোহারে আসতে হবে। গুলিস্তান থেকে দোহারের একাধিক বাস আছে। যেতে সময় লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো এবং ফেরার পথে সন্ধ্যে 6টায় শেষ বাস ছেড়ে আসে। তাই 6টার মধ্যেই বাস স্ট্যান্ডে চলে আসলে আপনি অনায়াসে ঢাকাতে চলে আসতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই এখানে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন। পদ্মার উত্তাল রূপ ও সতেজ প্রকৃতি দেখতে চাইলে বর্ষায় আসতে হবে। আর শরৎকালে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে এখানে কাশফুলে ভরে যায়। তখন ছবি তোলার জন্য বেশ ভালো একটা সময়। তবে শীতকালে গেলে শান্ত পদ্মা পাবেন। মৈনট ঘাট ভ্রমণে ট্রলার রিজার্ভ করে পদ্মায় ঘুরতে চাইলে 1 ঘন্টার জন্য ভাড়া পড়বে প্রায় 500 থেকে 1000 টাকার মতো। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে দরদাম করে নিতে হবে। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ সময় নিয়ে দেখতে থাকি এবং আনন্দ উপভোগ করি। পরবর্তীতে আমাদের গন্তব্যস্থান হয় মাওয়া ঘাটে। আমরা সবাই মিলে আবারও মাওয়া ঘাটে চলে আসলাম। সেখানে গিয়ে দুপুরের খাবার খাই এবং খাবার শেষে গোধূলি বেলাতে আমরা সবাই মিলে নৌকা ভ্রমণের জন্য একটি নৌকা ভাড়া করি। বেশ আনন্দ পেয়েছি। বলা যায় মৈনট ঘাটের চেয়ে মাওয়া ঘাটে এসে বেশ তৃপ্তি পেয়েছি। মনের প্রশান্তি মিলেছে এখানে।
চাইলে আপনিও ঘুরে আসতে পারেন ঢাকা থেকে মাত্র একদিনের ট্যুরে মৈনট ঘাট এবং মাওয়া থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।